الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे हाजिरीन, पवित्र जुमार दिन আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলার ঘরে এসে বসার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকেরও এই মহল্লার মধ্যে থেকে একজন আত্মীয় মারা গেলেন। এরকম একদিন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। একদিন আমিও আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু সকলে শেষ জানাজায় অংশগ্রহণ করবে। যেদিন আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আপনারা আমার জানাজার মানুষ চলে আসবে। কিন্তু এই শেষ বিদায়ের আগে যদি আপনার আমার কালেমা নসিব না হয়, তো কত বড় বদ নসিব। যে মারা যাবে শেষ না কেউ বলতে পারবে না। এই জন্য আমাদের সকলের উচিত আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে আদায় করা। আল্লাহর হুকুমের মধ্যে সর্বপ্রথম হুকুম হলো কি? নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার ঘরে এসে আদায় করা। এই আল্লাহর ঘর এত সুন্দর করে নির্মাণ করেছি, কত কষ্ট করে এই মহালোক পরিশ্রম করে আল্লাহর ঘর নির্মাণ করেছেন। নির্মাণ করার পর যদি মুসল্লি আল্লাহ তাআলার ঘরে না আসে, তা আল্লাহ তাআলার ঘর কিয়ামতের দিন সাক্ষী দেবেন। তাহলে হলো কি বলেন, আমি অর্থ করে সম্পদ দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করলাম,
করার পর আমি আল্লাহর ঘরে নামাজ এসে পড়লাম না, তাহলে আল্লাহ তাআলা কাছে সাক্ষী কি দেবে? আল্লাহর ঘর বলেন, ভালো সাক্ষী দেবে না খারাপ দেবে? বলেন, ভালো দেবে? কখনো দেবে না। তো আপনার সাক্ষীর জন্য আল্লাহ তাআলার ঘর, এই ঘরের প্যাসেঞ্জার বানাইয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে দাখিল করবেন, প্রবেশ করাবেন। কিন্তু নামাজ এসে হাজিরা দিতে হবে। এই ঘরে কি করতে হবে? হাজিরা দিতেই হবে। যেমন দৈনিক কোনো মানুষ কাজ করলে একজন সুপারভাইজার থাকে, সেই শ্রমিকের নাম লিখে হাজিরা ওঠানোর জন্য। এরকম এই আপনার ঘর, আমরা যারা মুসল্লি, আমাদের হাজিরায় আল্লাহর ঘরে উঠতেছি। আল্লাহ তাআলার কোন বান্দা আল্লাহর ঘরে এসে নামাজ আদায় করে, এই হাজিরা ওঠানো হচ্ছে। কিন্তু যদি আমি আপনি আল্লাহর ঘরে এসে হাজিরা না দিই, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে এই ঘর সাক্ষী কি দেবে? এই জন্য আমাদের সকলের উচিত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার ঘরে এসে আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার ঘরে এসে জামাতের নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন।